হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবার একটা কমন কোয়েশ্চেন থাকে যে ফাইবারে অর্ডার ডেলিভারি দিব কিভাবে? কারণ যারা প্রথমবার কাজ করছেন তারা ফাইবারে অর্ডার ডেলিভারি কিভাবে দিতে হয়, কি কি ফাইলস দিবেন, এটা অ্যাকচুয়ালি আপনারা অনেকেই কনফিউশন থাকেন। অ্যান্ড এটা সবসময় ফাইবারে অর্ডার না থাকার কারণে বা টাইম মতো যেমন ক্লাসের সময় বা আমি যখন ক্লাস করাই তখন অ্যাকচুয়ালি অর্ডার ডেলিভারি দেওয়ার মতো অর্ডার না থাকলে এটা আর কি দেখানো একটু টাফ হয়ে যায়। হ্যাঁ, এইজন্য আমি একটা ভিডিও বানাচ্ছি যেটাতে আর কি আপনারা দেখতে পারবেন যে আমি এখন একটা অর্ডার ডেলিভারি দিব, কিভাবে আপনি ডেলিভারি দিতে পারেন। ঠিক আছে? সো আমরা ডেলিভারি দেওয়ার সময় আমি যে ক্লায়েন্টের কাজ আমি এটা ওপেন করি, ফোল্ডারটা ওপেন করলে এখানে দেখবেন আমি ডেলিভারির জন্য ২ টা ডিজাইন বানাইছি। মানে বেসিক্যালি একটা ফ্লায়ার ডিজাইন আর ওইটারই সোশ্যাল মিডিয়া ভার্সন হচ্ছে এইটা। সো এটা হচ্ছে ফ্লায়ার ডিজাইনটা আর এইটারই সোশ্যাল মিডিয়া ভার্সন হচ্ছে এইটা। সো একই ডিজাইন জাস্ট ২ ভার্সনের তৈরি করতে হইছে। সো যেহেতু ক্লায়েন্ট হচ্ছে ফ্লায়ার ডিজাইন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবো এইজন্য পিএনজি এড করে দিছি। আর ফ্লায়ারেরও পিএনজি আছে। আর ফ্লায়ারের পিডিএফ আর সোর্স ফাইল। পিডিএফ ফাইলটা দিবেন, সেভ করলেই হয়। সেভ অ্যাজ বা এক্সপোর্ট থেকে যায়, সেভ অ্যাজ বা এক্সপোর্ট থেকে যায়। আপনি সেভ অ্যাজ পিডিএফ করে ফেলতে পারেন। পিডিএফ আকারে এটাকে এক্সপোর্ট করলে পিডিএফ ফাইলটা আপনি ক্লায়েন্টকে দিবেন এবং সোর্স ফাইল। এখন এটা ডিপেন্ড করবে আপনার অর্ডারের উপর। আপনি যদি আপনার ক্লায়েন্ট যদি আপনার কাছে এআই ফাইল চায় তাহলে ইলাস্ট্রেটরে বানাতে হবে, যদি পিএস ফাইল চায় তাহলে পিএসডিতে বানাতে হবে, মানে ফটোশপে বানাতে হবে। সো এটা ক্লায়েন্ট আপনাকে বলে দিবে তারা কিসে চায়। আর যদি কিছু না বলে তাহলে আপনার যেটাতে বেশি আপনি মানে ইজিলি কাজ করতে পারবেন এবং যেটা ডিজাইনের জন্য যে সফটওয়্যারটা বেশি পারফেক্ট সেটা ব্যবহার করবেন। যেমন ফার্স্ট টাইম যেমন হচ্ছে আপনার ধরেন ফটো রিলেটেড যদি বেশি কাজকর্ম করেন তাহলে আমি বলব যে ফটোশপ নিয়ে ডিজাইন করা বেটার। আর যদি শেপ রিলেটেড বেশি কাজ-টাজ থাকে ডিজাইনের মধ্যে তাহলে আমি বলব ইলাস্ট্রেটর দিয়ে কাজ করেন। আর যদি ক্লায়েন্ট বলে দেয় স্পেসিফিকভাবে এই সফটওয়্যার দিয়ে করতে হবে তাহলে ওই সফটওয়্যার দিয়ে করবেন। ওইটার এআই ফাইল দিবেন, পিডিএফ দিবেন আর জেপিজি দিবেন। এখন এইটাও আপনার প্যাকেজের উপর ডিপেন্ড করবে। আপনার প্যাকেজ অনুযায়ী আপনি কি তাকে ডেলিভারি দিবেন। আবার এখানে আবার ক্লায়েন্ট আপনাকে জেপিজি ফাইলও চাইতে পারে, ইপিএস ফাইলও চাইতে পারে। সেটা আপনি নরমালি ক্লায়েন্ট আপনার দিয়ে দেয় রিকোয়ারমেন্ট কি ফাইল আপনি তাকে সাবমিট করবেন। বাট যদি কিছুই না বলে বেসিক্যালি তাকে এআই ফাইল দিবেন বা সোর্স ফাইলটা যদি না দিতে চান না দিতে পারেন, কারণ সোর্স ফাইলের জন্য অনেক সময় এক্সট্রা চার্জ করে। বাট আমি দিয়ে দিই, কারণ এটা রাইখেও আমার কাছে লাভ নেই। সো সোর্স ফাইল, পিডিএফ আর পিএনজি এই ৩ টা ফাইল আমি দিয়ে দিই। এটা হচ্ছে ফ্লায়ারের জন্য আর এই ৩ টা হচ্ছে আমার সোশ্যাল মিডিয়ার জন্য আমি একইভাবে বানাইছি। আর এটা হচ্ছে একটা মকআপ। আমি সিম্পল একটা মকআপ করে নিয়েছি। আমি প্রেজেন্টেশনের জন্য আরকি আমার গিগে যখন ডেলিভারি দিব তখন এটা আরকি কাজে লাগবে। সো আমি এখানটায় সিম্পলি আমার উম ডেলিভার নাও তে ক্লিক করব এবং এখানটায় আপনি আপনার ডেলিভারি মেসেজটা টাইপ করবেন। সো ফার্স্ট এ আপনি এখানে আপনার ডেলিভারি মেসেজ লিখতে পারেন হাই, আপনি আপনার মতো করে সাজায় লিখতে পারেন কিংবা উপরে কুইক রেসপন্স এ ক্লিক করে আপনি আপনার এই যে সেকেন্ড যে মেসেজটা হিয়ার ইজ ইউর ডেলিভারি এটাতে ক্লিক করে দিতে পারেন। কুইক রেসপন্সে অটোমেটিক্যালি বিল্ট ইন ভাবেই দেয়া থাকে। তার আগে আমি একটু বলে নিই, এটা হচ্ছে আমাদের অর্ডার পেজ। এই অর্ডার পেজে আপনি বেসিক্যালি ক্লায়েন্টের সাথে কথাবার্তা, আপডেট নিবেন, দেখাবেন ডিজাইন। দেখাইলে আপনি ডান পাশে এই ডেলিভার নাও বাটন পেয়ে যাবেন। ঠিক আছে? সো ডেলিভার নাওতে ক্লিক করবেন। করার পরে আপনি সেম ওই কুইক রেসপন্স থেকে এই দ্বিতীয় অপশনটা বা হিয়ার ইজ ইউর ডেলিভারি এটা দিয়ে দিবেন। অথবা আপনি ম্যানুয়ালিও লিখতে পারেন। আর সামনে একটা অপশন আছে, এটা খুবই ছোট, এই থ্যাংকস ফর ইউর অর্ডার এইটুকুই লেখা থাকে। আই উইল গেট টু দিস অ্যাজ সুন অ্যাজ আই ক্যান। এটা হচ্ছে কুইক রেসপন্স, প্রথম মেসেজ, এটার দরকার নেই। আপনি দিবেন হচ্ছে ২ নাম্বারটা। সো এখানটায় আপনি দিবেন হচ্ছে ২ নাম্বারটা। তাহলে কি হবে? এখানে অটোমেটিক্যালি built in ভাবে এই মেসেজটা জেনারেট হয়ে যাবে যে, "থ্যাংকস again for your order. Your delivery is enclosed. If there are any problems, please let me know. I will get back to you as soon as I can." ঠিক আছে? দিয়ে আপনি এখানে নিচে আসলে ২ টা অপশন পাবেন। একটা আপলোড ওয়ার্ক, একটা আপলোড সোর্স ফাইল। আপলোড ওয়ার্কে বেসিক্যালি আমরা ওই যে মকআপ করা ফাইল করে রাখছিলাম ডিজাইনটা সেটা দিব। এইটা আপনার ক্লায়েন্ট যদি এড করে তাহলে আপনার গিগের সাথে গিগ ইমেজের সাথে গ্যালারিতে এড হয়ে যাবে। যদি ক্লায়েন্ট এটা এড করার পারমিশন দেয়, অটোমেটিক্যালি আপনার গিগ ইমেজের সাথে এটা এড হয়ে যাবে। সো আপলোড ওয়ার্কে আমি শুধুমাত্র আমার মকআপ ফাইল, এই যে এই মকআপ ফাইল এইটা আমি দিব। তাহলে কি হবে? নিচে আপনি দেখতে পারবেন আমার গিগ ইমেজ গ্যালারির জন্য এই অপশনটা চলে আসছে। গ্যালারি স্যাম্পল আকারে এটা চলে আসবে এখানে। ঠিক আছে? সো আপনি এখানে আপলোড ওয়ার্কে এটা দিয়ে রাখবেন যে আমার আ মকআপের জন্য এটা। আর আপলোড সোর্স ফাইলস এ আপনি চাইলে শুধু সোর্স ফাইলগুলা দিতে পারেন। আমি কি করি? আপলোড সোর্স ফাইলে সবগুলা দিয়ে দিই। মকআপ ফাইলটা দিই না। কারণ মকআপ ফাইল বেসিক্যালি ক্লায়েন্টের লাগে না। দরকারও নাই। আর ক্লায়েন্টকে যত ফাইল দিবেন ও তত কনফিউজড হয়ে যাবে। সো দরকার নেই মকআপ ফাইল দেওয়ার। কারণ মকআপ ফাইলটা আপনার শুধুমাত্র প্রেজেন্টেশনের জন্য। বাকি সব ফাইলগুলা দিয়ে আপনি জাস্ট এখানে আপলোড করে দিবেন। কন্টিনিউয়াসলি সবগুলা ওয়ান বাই ওয়ান আপলোড হয়ে যাবে এই জায়গায়। আপলোড হয়ে গেলে আপনি এখান থেকে ডেলিভার করে দিবেন।
আপলোড হয়ে গেলে ডেলিভারি বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবার জাস্ট আপনি ডেলিভার্ড ক্লিক করলে এটা ডেলিভার্ড হয়ে যাবে। দ্যাটস ইট, ইটস ভেরি সিম্পল। আপনি এখানটায় এটাকে ডেলিভারি দিয়ে দিতে পারেন। সো ডেলিভারি নাওতে ক্লিক করেন বা ডেলিভারি ক্লিক করেন, অটোমেটিক্যালি আপনার ফাইলসগুলো যেহেতু আপলোড হয়ে গেছে ডেলিভার হয়ে যাবে। ডান, আপনার প্রোডাক্ট বা আপনার অর্ডার ডেলিভার দেওয়া হয়ে গেছে। ডান পাশে আপনি আপনার গিগের নিচে লিখতে পারবেন ডেলিভার্ড লেখা চলে আসছে, তার মানে আপনি আপনার ক্লায়েন্টকে ডেলিভার দিয়ে দিয়েছেন। এখানে লেখা আসবে ইউর ডেলিভারি ইজ অন ইটস ওয়ে, বেলিন হ্যাজ 3 days টু রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট ইউর ডেলিভারি। মানে ওর কাছে 3 দিন সময় আছে আপনার ডেলিভারিটা দেখে একটা অ্যাকসেপ্ট করার জন্য, ঠিক আছে? অর দ্য অর্ডার উইল অটোমেটিক্যালি বি মার্কড অ্যাজ কমপ্লিটেড। সো আপনার অর্ডার যদি সে 3 দিনের মধ্যে অ্যাকসেপ্ট না করে, 3 দিন পর অটোমেটিক্যালি আপনার অর্ডারটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, ঠিক আছে? মিসড সামথিং, আপনি যদি কিছু দিতে ভুলে যান বা না দেন, ইউ ক্যান ডেলিভার ফাইলস এগেন, আবার আপনি ডেলিভার এখানে যেয়ে আবার আপনি ডেলিভারি দিতে পারবেন, ঠিক আছে? সো বেসিক্যালি দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে ডেলিভার দেওয়ার, আর কোনো ওয়েই নাই, এটাই সবচেয়ে সিম্পল ওয়ে। ডেলিভার দিলে আপনার সামনে এই যে এরকম আসবে ডেলিভারি নাম্বার 1, এখানে লেখা আসবে আপনার মেসেজ, নিচে আপনার সোর্স ফাইলসগুলো। দ্যাটস ইট। আজকের ভিডিওটা অনেক শর্ট, এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। বাহ, দেখেন এখানে ও মার্কও করে ফেলছে, সো ইটস গ্রেট। এই এক ভিডিওতে আর কি দেখায় দিয়ে এটা। সো সে অর্ডারটাও অ্যাকসেপ্ট করে ফেলছে, দেখেন অর্ডার কমপ্লিটেড, সে অ্যাকসেপ্ট করছে। ইউ আর্ন $28 ফর দিস অর্ডার, এই অর্ডারের জন্য আমি $28 আর্ন করছি। এই তো অর্ডার ডেলিভারিও দিলাম, সাথে সাথে সে অ্যাকসেপ্ট করে দিছে। আরেকটু ওয়েট করলে হয়তো বা সে রিভিউ দিবে, দিতে হয়তো টাইম লাগতে পারে তার রিভিউ। সো রিভিউটা না দেখেই কমপ্লিটেড হয়ে গেছে, এখানে ডেলিভার ছিল। সো এক ভিডিওতে হয়ে গেছে, ভেরি গুড। সো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ বলার সাথে সাথে ক্লায়েন্ট আমাকে রিভিউ দিয়ে দিছে, ফিডব্যাক। সো বেসিক্যালি এই যে ফিডব্যাক দিছে, সো আমি যদি এখন তাকে রিভিউ দিই তাকে আমি দেখতে পারবো। সো এটাও দেখাই দিই যেহেতু দিয়ে দিছে, ডেলিভারিও দিলাম, অ্যাকসেপ্টও করছে, রিভিউ দিছে, একবারেই দেখাই দিই এক ভিডিওতে। সো এখানে ক্লায়েন্টকে অর্ডার অ্যাকসেপ্ট করার পর ক্লায়েন্ট যদি আপনাকে রিভিউ দেয় তাহলে আপনার রিভিউ এর অপশন আসবে, নাহলে কিন্তু আসবে না, ঠিক আছে? সো আপনি রিভিউ ক্লায়েন্টের দেখতে পারবেন তখনই যখন আপনি তাকে ক্লায়েন্টকে আপনি আপনার রিভিউটা দিবেন, ক্লায়েন্টের সাথে আপনার কাজের যে রিভিউ। সো আমি বেসিক্যালি 5 স্টার দিয়ে দিই ক্লায়েন্টকে এবং এখানে লিখে দিই সিম্পলি একটা মেসেজ, থ্যাংক ইউ সো মাচ, আমি এইটুকুই লিখে দিই আপাতত। আপনি যদি আরো সুন্দর করে ডিসক্রাইব করতে চান লিখতে পারেন, দিয়ে সেন্ড করলে আপনি একটু পরে ক্লায়েন্টের রিভিউটা দেখতে পারবেন। এই যে ক্লায়েন্ট লেফট 5 স্টার রিভিউ, এখানে ক্লিক করলে আপনি হচ্ছে ক্লায়েন্টের রিভিউ দেখতে পারবেন। সেলার ওয়াজ গ্রেট টু ওয়ার্ক উইথ অ্যান্ড হ্যাজ গুড কমিউনিকেশন, ডান। সো 5 স্টার রিভিউ দিয়ে দিছে ক্লায়েন্ট, ভেরি গুড। আপনাদের একটা ভিডিওতে ডেলিভারি, অর্ডার অ্যাকসেপ্টেন্স প্লাস রিভিউ সবগুলো হয়ে গেল। সো আজকের মতো এতটুকুই, এরপরে আর কোনো নোটিফিকেশন আসবে না। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।